তুমি প্রশ্ন করলে ১ম কথা হচ্ছে বন্ধু, এই যে যেই অংশটুকু তুমি বললে যে একটা নিরীহ শিশু হত্যা করা হলো, এটা হলো একটা এটার একটা উদ্দেশ্য আছে এবং এটার একটা ব্যাখ্যা আছে। যুক্তিসঙ্গত এবং ব্যাখ্যা এবং একদম যৌক্তিক ব্যাখ্যা আছে। এবার আসো, তুমি আমাকে বলো যে মানুষ কি স্বাধীন কিনা? ফ্রি উইল আছে কিনা মানুষের? তার কাজে এবং কর্মে। মনে করো আমি এখনই যেয়ে এই বিল্ডিং থেকে নিচে নেমে যেয়ে আমি যা খুশি তাই করতে পারি। তো মানুষ স্বাধীন, ফ্রি উইল। মানুষ যদি স্বাধীন হয় রে ভাই, জি, তুমি এইটুকু আমি বলি, মানুষ যদি স্বাধীন হয় তাহলে অবশ্যই মন্দ বা অন্যায় ঘটবে। এটা হলো যুক্তির দাবি। এক্সাক্ট মানুষ, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর সর্বশক্তিমান আল্লাহই দিয়েছে। একদম ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার উত্তর দিয়েছে। আচ্ছা, সেটার আগে বলি যে মানুষ যেহেতু স্বাধীন, অর্থাৎ মানুষ স্বাধীন হলে অন্যায় জুলুম হবেই, মানুষের দ্বারা খারাপ কর্ম হবেই। হ্যাঁ, স্বাধীন কেন মানে, আচ্ছা, তাইলে তুমি কল্পনা করো যে একটা মানুষ প্রোগ্রামড রোবটের মতো, অর্থাৎ সে শুধু ভালো কাজই করে, তাহলে তার নৈতিক মূল্য কি থাকে আমাকে তুমি বলো। একজন মানুষ যদি প্রোগ্রামড হয়, অর্থাৎ তুমি একটা মানুষ সৃষ্টি করা হইলো, অর্থাৎ আল্লাহ এমন একটা পৃথিবী সৃষ্টি করলো যেখানে মানুষ সব প্রোগ্রাম, অর্থাৎ মানুষের কোনো স্বাধীনতা নাই। কিন্তু অর্থাৎ স্বাধীনতা নাই মানে কি, তাকে যেভাবে বানাইছে সেভাবে, অর্থাৎ সে শুধু ভালো কাজই করে। তাহলে সে যদি শুধু ভালো কাজই করতো, তাহলে তার কোনো নৈতিক মূল্য থাকতো কিনা, তাকে ভালো বলা যাইতো কিনা? হ্যাঁ, উত্তর হচ্ছে না। তাইলে যদি এই জন্য মানুষকে ফ্রি উইল দেওয়া হয়, ফ্রি উইল দিলে, স্বাধীনতা দিলে অপব্যবহার হবেই। অর্থাৎ তুমি যেটা বলছো যে অসংখ্য নিরীহ মানুষ হত্যা করা হয় বিভিন্ন জায়গায়, এটা মানুষের স্বাধীনতার ফল, ফ্রি উইলের কারণে। অর্থাৎ এটা হলো ফিলোসফিতে বলে প্রবলেম অফ ইভিল। প্রবলেম অফ ইভিল অর্থাৎ মন্দ দুই প্রকার, একটা হলো মানুষ সৃষ্ট মোরাল ইভিল, আর একটা হচ্ছে ন্যাচারাল ইভিল। ন্যাচারাল ইভিলটা প্রাকৃতিকভাবে যে দুর্যোগটা হয়, এটা ফিলোসফিক্যাল টার্মে, এটা ফিলোসফিতে বলছে। আর মোরাল ইভিল হচ্ছে মানুষ সৃষ্ট, অর্থাৎ এই যে অন্যায়, এই যে অপরাধ, এইগুলো সব মানুষ সৃষ্ট। তো এইটুকু যতটুকু বললাম, এইটুকু সারমর্ম হচ্ছে জোর করে মানুষকে ভালো বানানো যায় না। মানুষকে নৈতিকভাবে মূল্যায়ন করতে গেলে তাকে স্বাধীনতা দিতে হবে। আর স্বাধীনতা দিলে স্বাধীনতার অপব্যবহার হবে। এখন আসো, তাহলে সমাধানটা কি? নিরীহ মানুষ মারা যাচ্ছে, নিরীহ শিশুকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়া হলো। এই যে যে অপরাধ কেন হলো, এর সমাধান কি? প্রথম কথা হচ্ছে, এবার আমাকে রিলিজিয়নে, ধর্মে প্রবেশ করতে হচ্ছে। ধর্ম ছাড়া সমাধান নাই। গ্লোরিয়াস কোরআন সর্বোচ্চ সমাধান দিয়েছে। ইসলাম পৃথিবীটাকে একটা পরীক্ষার কেন্দ্র হিসেবে ধরে। ইসলামের যে ব্যাখ্যা, সে অনুযায়ী আসলে তোমার এই প্রশ্নের সন্তুষ্টজনক উত্তর পাওয়া যাবে। ইসলাম দুনিয়াটাকে পরীক্ষা হিসেবে ধরে, প্লে গ্রাউন্ড, পরীক্ষার গ্রাউন্ড। আর যদি দুনিয়াটা যদি পরীক্ষার কেন্দ্র হয়, তাহলে মন্দ থাকতে হবে। তো স্বাধীনতার ফলে মানুষ যে অন্যায় অবিচার করবে, এগুলো থাকতে হবে, কারণ যেহেতু পরীক্ষা কেন্দ্র। সেই সাথে ইসলাম ডে অফ জাজমেন্ট রেখেছে, চূড়ান্ত বিচার দিবস রেখেছে। প্রত্যেকটা কর্মের চুল পরিমাণ চুলচেরা বিশ্লেষণ করে হিসাব নেওয়া হবে। এবার আসো, পবিত্র কোরআনের ৬৭ নং সূরা, সূরা মুলক ২ নম্বর আয়াত, একদম স্পষ্ট পবিত্র কোরআনে বলা হচ্ছে, হি হু ক্রিয়েটেড
death and life, that he may try which of you is best indeed. আল্লাহ বলছেন, তিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন তোমাদের পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কর্মে কে বেশি শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন, তোমাকে বানাইছি, তোমার জীবন মৃত্যু দেয়া হয়েছে এই জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের ভিতরে কাজে কে বেশি উত্তম। আর আল্লাহ বারবার ক্ষমা করেন। অর্থাৎ এখানে ইসলামিক পয়েন্ট অফ ভিউ হচ্ছে, পৃথিবীতে অন্যায় আছে, বাট এটা বড় পরিকল্পনার অংশ। কি বললে? হ্যাঁ, তোমার ওইটা আসতেছি, যে তাহলে ওই শিশুর কোনো দোষ নাই তো। ওই শিশুর কোনো দোষ নাই। কিন্তু যে অন্যায় করেছে সে অপরাধী। হ্যাঁ, ওই জন্যই তো জান্নাত আর জাহান্নাম তো ওই জন্যই। জান্নাত আর জাহান্নাম তো ওই জন্যই। অপরাধীর জন্য জাহান্নাম, আর যে অত্যাচারের শিকার হলো, অন্যায়ভাবে খুন হলো, তার জন্য জান্নাত। আসতেছি, আমি বলছি। এই প্রসঙ্গে পবিত্র কোরআনের একটা তোমাকে নিতে হবে। তোমাকে এখন, তুমি তো আল্লাহর সাথে মিলাইছো কথাটা। অর্থাৎ যেহেতু তুমি সৃষ্টিকর্তার সাথে মিলাইছো, যে সৃষ্টিকর্তা কেন এই অন্যায় অবিচার ঠেকায় না, নিরীহ মানুষকে মারা হয়, আল্লাহ এসে কেন ঠেকায় না, এই তো। তাহলে সৃষ্টিকর্তার গাইডলাইনে ঢুকতে হবে আমাদের। গাইডলাইনে ঢুকতে হলে পবিত্র কোরআনে যাইতে হবে। পবিত্র কোরআন একমাত্র সৃষ্টিকর্তার গাইডলাইন। ওখানে আল্লাহ সব প্রশ্নের উত্তর দিয়েছে। এবার আসো, আমি দিচ্ছি তোমাকে। প্রথম কথা হলো, প্রথমটা আমি তোমাকে দিলাম যে, যেহেতু দুনিয়াটা পরীক্ষার কেন্দ্র, সেই জন্য আল্লাহ মানুষকে স্বাধীন করে বানাইছে। আর যেহেতু স্বাধীন করে মানুষকে বানানো হয়েছে, অতএব অন্যায় সম্ভব, অবশ্যই থাকবে। এ প্রসঙ্গে বিখ্যাত একবিংশ শতাব্দীর বিখ্যাত আমেরিকান দার্শনিক হলো, ওনার নাম হচ্ছে আলভিন প্লান্টিঙ্গা। উনি বলছেন, হ্যাঁ, একবিংশ শতাব্দীর দার্শনিক, আমেরিকান দার্শনিক। উনি বলছেন, ঈশ্বর এমন এক বিশ্ব সৃষ্টি করেছেন যেখানে মানুষ স্বাধীন, অতএব মন্দ সম্ভব। ওই যে বলেছিলাম, মোরাল ইভিল, প্রবলেম অফ ইভিল, মানে মোরাল ইভিল হচ্ছে প্রবলেম অফ ইভিলের একটা পার্ট, অর্থাৎ অন্যায়। দুনিয়াতে যে অন্যায়গুলো হয়, এগুলো বলা হয় মোরাল ইভিল, মানুষের স্বাধীনতার ফলে যে অন্যায়। তো উনি বলছেন যে ঈশ্বর এমন একটা বিশ্ব সৃষ্টি করেছেন যেখানে মানুষ স্বাধীন, তাই মন্দ সম্ভব। এটা একবিংশ শতাব্দীর প্রভাবশালী অন্যতম দার্শনিক আলভিন প্লান্টিঙ্গার মত। তো আমি তোমাকে বলেছি যে, যেহেতু যুক্তি অনুসন্ধান করছি আমরা, সত্যের অনুসন্ধান, এজন্য আমাদের সবার কোটেশনই এখানে গ্রহণযোগ্য। বাট চূড়ান্ত সমাধান আমরা গ্লোরিয়াস কোরআনে পেয়ে যাচ্ছি। এখন যেহেতু পৃথিবী প্লেগ্রাউন্ড, অতএব আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। ওখানে তো স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা আল্লাহ মানুষকে কেন দিয়েছেন, এটার উত্তর হলো পবিত্র কোরআনের ওই আয়াতটা, সূরা মুলকের ৬৭ নং সূরা ২ নং, যেহেতু তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছে আমাদের কি জন্য, আমাদেরকে পরীক্ষা করার জন্য। যেহেতু দুনিয়া পরীক্ষার কেন্দ্র, অতএব যুক্তি বলছে আমাদের মানুষের স্বাধীনতা থাকবে, অন্যায় থাকবে, দুনিয়াতে অন্যায় থাকবে। আল্লাহ সাথে সাথে এসে অন্যায়কে ঠেকায় না। এবার আসেন তোমার ওই প্রশ্ন, যে তাহলে আল্লাহ, একটা নিরীহ শিশুকে মারা হচ্ছে, সৃষ্টিকর্তা নিজেকে পরম দয়ালু বলেছেন পবিত্র কোরআনে, যে তিনি পরম করুণাময় অসীম দয়ালু, তাহলে কেন উনি এই অন্যায়টা ঠেকায় না? এই তো, মানে তোমার প্রশ্নের দ্বিতীয় পার্ট। এখন কথা হচ্ছে যে আল্লাহ উত্তর দিয়েছেন এটা পবিত্র কোরআনের ৩ নং সূরার ১৮৫ নং আয়াতে। আল্লাহ
বলেছেন যে অন দ্য ডে অফ জাজমেন্ট। ভাই, খুব গুরুত্বপূর্ণ। না, তুমি এইটুক বুঝতে হবে, এইটুক বোঝার দরকার আছে। তারপরে যুক্তি, বিজ্ঞান, দর্শন নেই ভাই। তুমি আমার একদম সলিড উত্তরটা, পরিষ্কার উত্তর নাও, পরিষ্কার উত্তর ভাই। পবিত্র কোরআন কোনো ডানি ভাই উত্তর দেয় না, একদম সোজা উত্তর। বলতেছে অন দ্য ডে অফ জাজমেন্ট শ্যাল ইউ বি পেইড ইউর ফুল রিকম্পেন্স। আল্লাহ বলছেন যে চূড়ান্ত বিচার দিবসে, কিয়ামত, ফাইনাল জাজমেন্ট ডে, আল্লাহ বলছে যে আমি একটা জাজমেন্ট ডে রেখে দিয়েছি। ওই ওই দিনে তোমরা পরিপূর্ণ বদলা প্রাপ্ত হইবে। ওই দিনে তোমাদের কর্মের প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ ওই যে তুমি বললে না যে ভাই, ওই যে শিশুটাকে বোম মারে উড়াইয়ে দিল, ওই ব্যক্তির ওই জাজমেন্ট ডেতে ওর চূড়ান্ত বিচার হবে। এবং যেই যেই বিচারটা ওই ওই কিয়ামতের দিবসে হবে, ওই বিচার আবার দুনিয়াতে সম্ভব না। ধর একটা মানুষ ১০ জন মানুষকে খুন করছে, দুনিয়াতে একজন একজন মানুষকে ১০ বার ফাঁসি দেওয়া যায় না। কিন্তু চূড়ান্ত বিচার দিবসে আল্লাহ বলছেন যে ওরে মারবো, আবার জীবিত করবো, আবার মারবো, আবার মানে যতটুকু অন্যায় করেছে ওরে ততটুকু শাস্তি আল্লাহ ওকে দেবে। তাহলে তার একটা নির্দিষ্ট সময় আছে। আচ্ছা তুমি বলো ভাই, তুমি বলতেছে, তুমি যদি এখন বলো যে ভাই সাথে সাথে আল্লাহর এসে ঠেকাইতে হবে। আচ্ছা, একটা সিম্পল উদাহরণ ভাই, তুমিও চাকরি করো আমিও চাকরি করি, ধরো কোম্পানির থেকে আমাদের বিদায় করে দেবে। আচ্ছা, কোম্পানির মালিক কিভাবে বিদায় করে? কিছু অফিসিয়াল টার্ম আছে না ভাই? আমাকে যাবতীয় পাওনা মিটায় তারপর আমাকে বিদায় দেয়। দেখো, একটা দুনিয়ার যে বস তারও কিছু নিয়ম কানুন, মানে একটা সিম্পল উদাহরণ। তো যে সকল বসের বস তার একটা নিয়ম আছে না? আচ্ছা এবার আসো, এটা একটা নিয়মের কথা রে ভাই। কারণ দুনিয়াটা তো সে সৃষ্টি করেছেন, অর্থাৎ তার এখানে যিনি দুনিয়া সৃষ্টি করেছেন তার প্ল্যান অনুযায়ী তো হচ্ছে রে ভাই সবকিছু। তাহলে তুমি কি পাইলে যে তিনি অন দা জাজমেন্ট ডেতে তিনি পরিপূর্ণ বদলা দেবে। এবার আসো এই প্রসঙ্গে পবিত্র কোরআনে আরো ক্রিস্টাল ক্লিয়ার আর একটি পবিত্র কোরআনের ৪২ নং সূরার ৪২ নং আয়াত। সেখানে আল্লাহ বলছেন যে যারা পৃথিবীতে অত্যাচার করে মানুষের উপর, যারা পৃথিবীতে অত্যাচার করে এবং বিদ্রোহ করে, তাদের জন্য রয়েছে হিউজ পেনাল্টি, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বলছে দেয়ার উইল বি এ হিউজ পেনাল্টি। এখানে মানে সৃষ্টিকর্তা আল্লাহ বলে দিচ্ছেন যে তারা অত্যাচার করে, ওই ফাইনাল দিবসে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। And তুমি যে তোমার যে মনের বেদনা যে ভাই এই অন্যায়ভাবে একটা মানুষকে খুন করা হলো, আল্লাহ খাইলো না। আল্লাহ শুধু ঠেকাই না, আল্লাহ তাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে ঠিক ওই পরিমাণ ওই পরিমাণ শাস্তি তাকে দিবে তো দিবেই। এবং যার উপর অবিচার করা হয়েছে, যে শিশুটাকে বা যে মানুষটাকে, নিরীহ মানুষটাকে বোম মারে উড়িয়ে দেওয়া হচ্ছে, তার জন্য চোখ ধাঁধানো পুরস্কারের ব্যবস্থা। সেটা আল্লাহ কোরআনে বলছে, এটা তো জানোই, জান্নাত। অর্থাৎ এই যে পৃথিবীতে দুঃখ কষ্ট, এটাকে ইসলামিক ফ্রেমে যদি তুমি বন্দি করো, তাহলে বিষয়টা এমন, দুনিয়াটা একটা পরীক্ষা, মানুষকে স্বাধীন করা হয়েছে, সবকিছু বড় পরিকল্পনার অংশ। দুনিয়া বিচারের জায়গা নয়, চূড়ান্ত বিচারের জায়গা আল্লাহ রেখে দিয়েছে। সেই দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে যে হত্যা করেছে এবং যাকে হত্যা করা হয়েছে, অন দ্য ডে অফ জাজমেন্ট। এখন তুমি সাথে 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 বিচারটা, এই বিচারটা তুমি বলছো যে সাথে সাথে কেন হয় না, এই তো। আচ্ছা, না না, ওইটা ওইটা নিয়মে নাই, সৃষ্টিকর্তার নিয়মে নাই, আল্লাহর নিয়মে নাই। তুমি বলছো যে
ধরো আমি একটা মানুষকে খুন করে ফেললাম, সাথে, সাথে আল্লাহ আমার বিচার করবে। তাহলে তো ফ্রি উইল থাকতেছে না। আচ্ছা সাথে, সাথে আল্লাহ বিচার করছে না। কেন করছে না? সেইটারও একটা উত্তর কিন্তু কোরআনে আসো। এইটারও একটা কোরআনের একটা আয়াত আমি দিই তোমাকে। সেটা হচ্ছে পবিত্র কোরআনের ১৬ নং সূরা, সূরা আন-নাহল ৬১ নং আয়াতে। পবিত্র কোরআন, পবিত্র কোরআন সৃষ্টিকর্তা পদার্থক একমাত্র গাইডলাইন। বর্তমান সবচেয়ে আপডেট কিতাব হলো এটা। আচ্ছা, আসতেছি। তো পবিত্র কোরআনের এই আয়াতে আল্লাহ বলছেন যে, যদি আল্লাহ মানুষের অন্যায়ের কারণে পাকড়াও করতেন, মানে তোমার ওই কথা, দেখো পবিত্র কোরআনে কি পরিষ্কার উত্তর, তোমার সব প্রশ্নের উত্তর। এতে করেই বোঝা যায় যে এই বইটা আসমান থেকে এসেছে। কারণ সব উত্তর একদম পরিষ্কার, কোনো ডানি ভাই, একদম পরিষ্কার উত্তর, পরিষ্কার পানির মতো পরিষ্কার। বলছে আল্লাহ যদি, তুমি কোরআন খুলে দেখে নিও, অ্যাপস থেকে, তোমার মোবাইলে অ্যাপস থেকে দেখে নিও। আল্লাহ যদি মানুষকে অন্যায়ের জন্য পাকড়াও করতেন, তাহলে ভূপৃষ্ঠে চলমান একটি প্রাণীও বেঁচে থাকতো না। আমি তুমিও আজকে এখানে কথা বলতাম না। কারণ তোমার আমার দ্বারাও কিছু অন্যায় হয়েছে। বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার দ্বারা কোনো অন্যায় হয়নি। আমি কোনো পাপ করিনি এইটুকু বয়সে। অন্যায় হয়নি আমার দ্বারা। বলতে পারবা? বলতে পারবা না। তাহলে বলছে যে আল্লাহকে যদি আসমান থেকে নামে আসতে হইতো, তো তুমি যেটা বলতেছো, এই রেফারেন্সটা লিখে নাও। ১৬ নং সূরার ৬১ নং আয়াত। পবিত্র কোরআনের ১৬:৬১। বলছে আল্লাহ যদি অন্যায় কাজের জন্য পাকড়াও করতেন মানুষকে, তাহলে ভূপৃষ্ঠে চলমান কোনো প্রাণী বেঁচে থাকতো না। প্রাণ আছে এমন কেউই তার হাতের থেকে রেহাই পেত না। কিন্তু এরপর আল্লাহ বলছেন, কিন্তু আল্লাহর কাছে আছে একটি নির্দিষ্ট সময়। আল্লাহ বলছেন যে, কিন্তু আমি অবকাশ দিয়ে থাকি নির্দিষ্ট একটি সময় পর্যন্ত। সুবহানাল্লাহ। অতঃপর যখন সেই ক্ষণ এসে যায়, তখন এক মুহূর্তও বিলম্ব করা হবে না। অর্থাৎ আল্লাহ বলছেন যে মানুষকে যদি তার কাজের জন্য সাথে, সাথে পাকড়াও করতে হইতো, তাহলে ভূপৃষ্ঠে চলমান কোনো প্রাণী ছাড় পেত না। কিন্তু আল্লাহর সাথে, সাথে মানুষের অন্যায়কে কেন, ওই যে তুমি বললে যে ওই যে গাঁজার শিশুটাকে বোম মেরে মারা যাচ্ছে, আল্লাহর সাথে, সাথে কেন ঠেকায় না? আল্লাহর সাথে, সাথে ঠেকায় না কেন? আল্লাহ বলছে যে তার কাছে আছে একটি নির্দিষ্ট সময়। সেই সময়ে সে মানুষকে পাকড়াও করবে। তা তার আগ পর্যন্ত সে স্বাধীন। ওই যে বলা হলো অন দ্য ডে অফ জাজমেন্ট এ পরিপূর্ণ বদলা দিয়ে দেওয়া হবে এবং যার অত্যাচার তাকে চরম শাস্তি দেওয়া হবে। তো আল্লাহ বলছে তার কাছে একটি নির্দিষ্ট সময় রয়েছে। ওই সময়ের আগ পর্যন্ত তিনি অবকাশ দেয়। সুযোগ পাচ্ছে যে ফিরে আসার, ভালো মানুষ হওয়ার সুযোগ পাচ্ছে। অর্থাৎ আল্লাহ নির্দিষ্ট সময় রেখেছেন, ওই অনুযায়ী পাকড়াও করে। দুনিয়ার যে বাদশা, মনে করো বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, সে তোমাকে, তুমি প্রধানমন্ত্রীর দেশদ্রোহী। এখন প্রধানমন্ত্রী এসে তোমার এসে ধরে নিয়ে যাবে বাসার থেকে, নাকি তোমার নামে মামলা হবে, তোমাকে অ্যারেস্ট হবে, তোমাকে আদালতে তোলা হবে, তারপর তোমাকে জবানবন্দি নেওয়া হবে আদালতে, তারপর তোমাকে ফাঁসি দেওয়া হবে। এটা দুনিয়ারও একটা, দুনিয়ার যে বাদশা অর্থাৎ প্রধান, একটা দেশের যে প্রধান, তারও কিছু রুলস থাকে। তো ঠিক ওই রকম যিনি সারা বিশ্ব নির্মাতা, সে তার নিয়মে চলে। তুমি আর আমি আমাদের মস্তিষ্ক দিয়ে আমরা উনাকে বিচার করতেছি। সমস্যা হলো এইটা, মানে উনাকে বিচার করতে হলে তো উনি হলো অসীম, আর তুমি হচ্ছে সসীম। তা আমার দিক থেকে আমি বিচার করতেছি উনাকে, যে উনি সাথে, সাথে অন্যায় হচ্ছে। ধরো বুয়েটের এই যে আবরার ফাহাদ রে পিটায়ে মেরে ফেললো।
আল্লাহ এসে ঠেকাইলো না কেন? আল্লাহ তো বিচার করবে আল্লাহর হিকমা দিয়ে। ওই যে সেই কোরআনের এই আয়াতগুলো নিয়ে গবেষণা করার দরকার আছে। একদম পরিষ্কার কথা। অর্থাৎ ইসলামিক ফর্মটা হচ্ছে এই দুনিয়া চূড়ান্ত বিচারের জায়গা নয়। ফাইনাল জাজমেন্ট ডে রয়েছে এবং সেখানে যার উপর অত্যাচার করা হয়েছে এবং যে অত্যাচার করেছে ২ জনরে খুব সূক্ষ্মভাবে বিচার করা হবে। শুধু তাই না এবং ন্যায় বিচার যেটা দুনিয়াতে সম্ভব নয়। দুনিয়াতে ন্যায় বিচার সম্ভব নয়। এজন্য প্লেটো বলেছিল, প্লেটো বিখ্যাত দার্শনিক। তিনি বলছে যে এই জগৎটা একটা ছায়ার জগৎ। আসল জগৎ তো বাদই আছে। প্লেটোর এটা নিয়ে আরেকদিন আলোচনা করব তোমার সাথে। সবশেষ ইমাম গাজ্জালি বিখ্যাত দার্শনিক মুসলিম পণ্ডিত ইমাম গাজ্জালি সক্রেটিসের বহু বিষয়ের সমাধান ইমাম গাজ্জালি দিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। ওইটা নিয়ে সক্রেটিস আর গাজ্জালি নিয়ে আরেকদিন আলোচনা। ইমাম গাজ্জালি বলছেন যে আমরা এই মহাবিশ্বে সবকিছু বুঝি না। সবকিছু বড় পরিকল্পনার অংশ। আমরা অনেক কথা বললাম দোস্ত তোমার সাথে। আ এ বিষয়ে আরো বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ হাফেজ।